এই দেখুন বন্ধুরা, আমার হাতে আজকে কত চিকেন আছে। আমার হাতে পেঁয়াজ গলি। এই যে আমার হাতে সাত সরঞ্জাম আছে, দেখো। আমার হাতে পেঁয়াজ গলি আছে একটা। দাদুর হাত ফাঁকা। হ্যাঁ, ফাঁকা নয়, বেশ আছে। কিগুলো একসঙ্গে আজকে ঝগড়া লেগে গেছে গো, দাদু দিদি যেমন ঝগড়া করে আজকে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। জমিয়ে শীত পড়েছে, আর এই শীতকালে আমরা প্রায় প্রত্যেকেই চা কিংবা কফি একটু বেশি বেশি খেয়ে থাকি, আর তার সঙ্গে মুখরোচক কিছু না হলে ঠিক ভালো লাগে না। তাই দারুণ একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই দেখুন, এখানে বোনলেস চিকেন আছে। এর আগে পপি কিচেনে এই রেসিপিটা কোনোদিনও হয়নি। আজকে আমি বানাবো ক্রিসপি চিকেন। নামটাও যেমন সুন্দর আর খেতেও অপূর্ব লাগে। আপনারা শুধু দেখুন কিভাবে বানায়, একদম কম খরচে আপনারাও সহজে বাড়িতে বানাতে পারবেন। আর যদি বাড়িতে কেউ চলে আসে, এরকম একটা স্ন্যাক্স রেসিপি থাকলে না, সে আর যেতে চাইবে না। কিসমি চিকেন বানাবে, তার জন্য কি যে এত কিছু সস, অনেক কিছু লাগবে। এটা কি ভেন্ডি সস নাকি? ভেন্ডি কি, গ্রিন চিলি সস, আর সাথে পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা লাগে। পেঁয়াজ পাতা নেই বলে পেঁয়াজ কলি নিয়েছি গার্নিশিং এর জন্য। চলো দাদু বলে সোয়া সস। সোয়া সস। সর সর বলতে মনে থাকবে নি, সর সর সর। অর্জুন আর দাদু দুজনে আজকে গল্প করবি, আমরা আগে কাটাকাটি গুলো করে নিয়ে। হ্যাঁ, মা আজকে তাড়াতাড়ি করো, আমার স্যার চলে আসবে। স্যার চলে এলে স্যারকে বস করি, স্যারকেও খাওয়াবো, তোকেও খাওয়াবো। হ্যালো, আজকে কি পপি কিচেনে কি ভ্যারাইটি হবে? নাম কি জানেন তো? ডেলি ভ্যারাইটি, তার ওই জন্যই তো পপি কিচেন। রোজ রোজ variety। রোজ রোজ ভ্যারাইটি। আজকেও আজকে কি ভ্যারাইটি হবে আপনারা সব দেখতে আসুন। আমরাও বসে আছি, কি হবে দেখবো খালি। দেখো আর খাবে খাবো, খাবো তো বটে। ক্রিসপি চিকেনের জন্য এই দেখুন, একদম সলিড মাংস লাগবে, একদম বোনলেস। এই দেখেছেন কীরকম মোটা নিয়েছি, এই রকমই কিন্তু নিতে হবে। এবার সরু সরু পিস পিস করে কেটে নেব। একটু সাবধানে কাটতে হবে, এতটা চাওড়া লাগলে হবে না, মাঝখান দিয়ে সরু করে কেটে দেবো। এই দেখুন, এই রকম সাইজের করে চিকেনের পিসগুলো কেটে নেব, লম্বা লম্বা সরু সরু। খুব যে ভালো দেখিছে রে। হ্যাঁ, কি নাম বলবো বলতে, নামটা আমি খুঁজে পাইনি। কাঁটাও ছাড়াতে হবে নি মাছের মতো, আর মাংস খেলে যে কাঁটা ফেলাও সেটাও পাসা পাসা। এই যে এইভাবেই চিকেনের পিসগুলো কেটে নেব। আর দিদি তুমি কি করবে বলো? পেঁয়াজ কলি কাটো। হ্যাঁ দাও তাই। লম্বা লম্বা নয়, গোল গোল করবে, রিং পিস। রিং পিসের মতো। আবার দুটো কাটা হয়ে গেল। এই পেঁয়াজগুলি ভাজা রুটির সঙ্গে যা লাগবে না দাদু। আজ পেঁয়াজগুলি ভাজা খাবে নাকি? যা ভগবান কি করবে। এই যে এই রকম ভাবে কেটে নেব। হ্যাঁ, একদম ঠিক হচ্ছে। মায়ের হাত পুরো একদম মেশিন ফেল। বাবা, একজন মা না থাকলে আমি জানতেই পারতাম না যে এত কিছু রান্না করে। হ্যাঁ, এখন তো জেনে গেলে। খাবে বলে। হ্যাঁ, খাবে বলে। একটু মাখন একবার কাটে নেবে। পেঁয়াজগুলি কাটছি, সেটাও ঝাঁজ কি। তো পেঁয়াজের কি ঝাঁজ নেই বলো না, পেঁয়াজ কাটলেও চোখ দিয়ে ওই জল উপরে বেরোয়। ছোট ছোট পেঁয়াজগুলোও পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজের ফুল এগুলো। ফুল। মাছ কেটে কেটে যেমন করে রাখে অমন লাগছে একবারে। এটা পুরো ভর্তি করে ফেলবো, তাই না? চিকেন ললিপপ, চিকেন পকোড়া, চিকেনের কাটলেট আমরা তো প্রায় খেয়েই থাকি। তো একদিন এইভাবে ক্রিসপি চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, পুরো অন্যরকম স্বাদ পাবেন। টেস্টি টেস্টি লাগবে। হয়ে গেছে দিদি, আর কাটতে হবে না। না, এইগুলো হলেই হয়ে যাবে। আর এইগুলো রেখে দিই, সন্ধ্যেবেলা ভাজা হবে। পেঁয়াজগুলি ভাজা আর রুটি। মা মাংসও রেখে দিবে, রাত্রেবেলা মাংসের ঝোল করে খাবো। কত কি খাবি? এই দেখুন, খুব বেশি লম্বা করার দরকার নেই, মোটামুটি এই রকম লম্বা হলেই হয়ে যাবে। আর কত নকশা করবি রে? এই তো হয়ে গেল গো দাদু, বেশি হলে তো বেশি বেশি ভাগে পাবে। বেশি করে তো খেতে হবে। তুমি ডুবে যাচ্ছে তো চুঙি ডুবে যাচ্ছে, দেখো না। দাদির কথা শুনলে হাসি পায়। সবই কাটবে মা। যেন মাছে সেই পুকুরেতে ছিপ ফেলেছে, চুঙি ডুবে যাবে। এই যে এতগুলো চিকেনের পিস নিয়েছি, অনেক হবে কিন্তু। সব চিকেনের পিসগুলো এরকম করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েই ফিরে আসছি। চলো যাও, শিগগির করে আসবি। এই দেখুন বন্ধুরা, চিকেনের পিসগুলো একদম সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটুকু কিন্তু জল নেই,
জল ঝরিয়ে নিয়েছি। এবার মশলা মাখিয়ে নেব। চিকেনে মশলা মাখানোর জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে দেব লবণ, ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দেব, আদা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আদা কুচি দিয়ে দেব, রসুন কুচি, এই যে একটা ডিম নিয়েছি ফাটিয়ে দিয়ে দেব, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো দিয়ে দেব, আর দেব 1 চামচ ময়দা। ক্রিসপি চিকেন ভাজার পর একটু লাল লাল কালার হয়, তো এখানে আমি অর্গানিক রেড ফুড কালার নিয়েছি, অল্প একটু দিয়ে দেব। এবার হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পপি, তুমি যা মাখাচ্ছ না, টিফিন কৌটোয় করে ভরে ভাপি ফেলো। চিকেন ভাপা খাবে? চিকেন ভাপা হয়ে যাবে। চিকেন ভাপা রেসিপি আলাদা রকম ভাবে করতে হয়, অন্য একদিন করে খাওয়াবো তোমাকে। একদিন খাওয়াবে তো। এই দেখুন চিকেনের পিসগুলো বেশ সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে, আর প্রত্যেকটা চিকেনের পিসে এই দেখুন ওপরে আদা রসুন যে কুচানোগুলো লেগে লেগে রয়েছে। ভাজার পর নিয়ে এইগুলো দেখতে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে, আর মুখে পড়লে বেশ ভালো লাগবে। খানিকক্ষণ মাখানো থাক, ততক্ষণে ওদিকে উনানে আঁচ দিয়ে তেল গরম করে নেব। আজকে যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা সব থেকে কম সময় হয়ে যায়। দাদু আজকে আর তড়িঘড়ি করিও নি, কি বুঝলে? দাদুকে বলিও নি। তোমার কি হচ্ছে? হ্যাঁ, আমি সসের বদলগুলো এইগুলো ছাড়াচ্ছি মুখগুলো। দাদু না না আমার ওটা খেলেই তোমার একবারে মুখ জ্বলে যাবে। আগো এটা সেই টমেটো সস নয়, লঙ্কা রে তো। হ্যাঁ কি সুন্দর টক টক মিষ্টি মিষ্টি। তুমি খাও না, আমি যেটা আমার আরে ধরেছে তো। এই যে উনানে কোড়া চেপে গেল, এবার একটু বেশি করে সাদা তেল দেব। বাস চলে আসছে। তুই কি বন্ধ পেয়ে গেছিস নাকি? নুনটা বাড়লে আমার লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে? ক্রিসপি চিকেন কিন্তু একদম ছাঁকা তেলে ভাজতে হবে, তাই বেশি করে তেল দিয়ে ভালো করে তেল গরম করব। বন্ধুরা আমি অনেকদিন আছি, তোমার সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছে। তুই এতদিন পর কেন আসছিস? নন্টের একটা ছোট বোন হয়েছে। বল মামা তোর বাড়ি একটা বোন হয়েছে তো? আমার একটা ছোট বোন হয়েছে বললে। বল আমার বোন যেন ভালো থাকে, বল তোমরা সবাই আশীর্বাদ করো। আমার বোন যেন ভালো থাকে। তেল তো গরম হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনের পিসগুলো ভেজে নেব এবার। এই দেখুন চিকেনের পিসের মধ্যে আদা কুচি রসুন কুচি কি সুন্দর লেগে রয়েছে, এই অবস্থায় ভেজে নিতে হবে। ও বাবি আজকে কি তুমি চিকেন পকোড়া খাচ্ছ? তুই খেয়ে বলবি এটা চিকেন পকোড়া না অন্য কিছু। এগুলো খাবো। হ্যাঁ অনেকগুলো খাবো। অনেকগুলো। দোকানে তো আমাদের স্কুলে পড়া দেখো। এই যা। ও বাবি কি সুন্দর লাগছে গো। এটা কি জানিস? চিকেন ক্রিসপি চিকেন। ধীরে ধীরে কিন্তু ভাজা হওয়া শুরু হয়ে গেছে, রংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন অন্য ধরনের। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম। মতন দেখতে তো। হ্যাঁ কুরকুরের মতন দেখতে। তুই কুরকুরের মতো দেখতে মনে হচ্ছে? ঠিকই বলছিস, দাঁড়া এখনো বাকি আছে। লম্বা লম্বা মিষ্টি। একই রকম ভাবে প্রত্যেকটা চিকেনের পিস কিন্তু ভেজে নেব। ও নন্টে, তোর মাকে বলবি, বল বাজার দিয়ে আর কিনে দিতে হবে না, তুমি ঘরে তৈরি করে দিবে এরকম। এটা সেটা তো এমনি কুরকুরে, তারপরে বলে চিকেন কুরকুরে। কুরকুরে বলি। তোর মা নাম শুনলেই বলবে হাই কি চিকেন কুরকুরে, আমি তো জানি। আমি নন্টে, তোমরা সব ফোনটে। বাবা তুই কি আর করছিস? দাদু ঘন্টে। ভাজার পর মনে হচ্ছে অনেকটাই ফুলে ফুলে যাচ্ছে। যা আছে এগুলো একবারই সব ভাজা হয়ে যাবে। দিদি চলে গেল।
কলা পাতা আনতে, সাথে সাথে নন্টেও চলে গেছে। আমি আর দাদু। দাদু কি বলে বলে কাঁচা হলুদের মতো দেখাচ্ছে। কাঁচা হলুদের মতো নয়, হলুদ বাড়িতে খুললে যেমন দেখায়। এই দেখুন, এই অবস্থায় কিন্তু চিকেনের পিসগুলো খাওয়া যাবে, কিন্তু আমরা এরকম অবস্থায় খাবো না। ওই যে সস আছে, সব সসগুলো মিশিয়ে ভালো করে চিকেনের পিসগুলো টস করে নেব, তারপর খাবো। এইগুলোও ভাজা হয়ে গেল। সব ভাজা হয়ে গেল। ওই যে অর্জুন আর নন্টে আবার চলে এসছে। ঘুমাচ্ছিলাম। গন্ধ পেয়ে গেছিস? ভাজার গন্ধ। এই দেখুন, এখনই দেখলে মনে হবে খেতে ইচ্ছে হচ্ছে, তাই না অর্জুন? কুরকুরের মতো সোজা সোজা। তেলটা অনেকটাই কমিয়ে নেব। এটা হলো পপি। তেল গরম হয়ে গেছে। প্রথমে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। সোজা যাচ্ছে। পেঁয়াজ আদা রসুন কুচি কিন্তু একদম খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। সামান্য লবণ দেব। পেঁয়াজ কলিগুলোও কিন্তু একদম হালকা করে নাড়তে হবে। এবার এক এক করে সব সসগুলো দিয়ে দেবো। তুই উঠে চলে এসছিস কেন এখানে? দেখবি বলে। প্রথমে দেবো রেড চিলি সস, একটা দুটো তিনটে চারটে চারবার। পালান করে এক চিপি করে দেবো। আয় করে নিতে পারো। গ্রিন চিলি সস। এবার দেবো টমেটো সস। টমেটো সস একটু বেশি লাগবে। এই সয়া সস কিন্তু একদম কম করে দিতে হবে। সয়া সস, সব কিছু একসঙ্গে মেশানোর পর এবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর চিকেনের যে পিসগুলো ভাজা আছে ওইগুলো দিয়ে দেবো। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চিকেনের পিসগুলো দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, যেমন ড্রাই চিলি চিকেন হয় ঠিক সেরকম। সব কিছু একসঙ্গে সুন্দর করে মেশানো হয়ে গেল। এই দেখুন, ঝরঝরি হয়েছে। এরকমই হয় দাদু ক্রিসপি চিকেন। পপি যা বানার জন্য আমার জিভে জল চলেছে। জল চলে যাচ্ছে। এই যে এবার এবার নামিয়েই তোকে দেবো। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে ক্রিসপি চিকেন দোকানের মতো হয়ে গেল। সব শেষে ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দেব, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। সাদা তিল, এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, এটা আমাদের খাওয়া দাওয়া হবে। নন্টে কতগুলো খাবে দাদু? হ্যাঁ, বলো। এই হচ্ছে ক্রিসপি চিকেন, আচ্ছা দি। বুঝলে? ক্রিসপি চিকেন খেতে থাকো। সুন্দর জিনিস সব। তো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এ দেখো। না সে তো ভালো। ভালোবেসে খাও। কি বলতেছিস নন্টে? জিভে জল চলে এলো, তাড়াতাড়ি দাও। তোকে আমি দিতেই থাকবো। তুই যতক্ষণ না না বলবি আমি তোকে দিয়েই এই যাবো। অফারটা আমার নেই কেন? হ্যাঁ, অফারটা আমাকেও দাও। তোর জন্যও আছে অফারটা, দাঁড়া। আমাকেও দাও। লবণীয় খেতে। হেভি লাগছে। আমাদের পপি কিচেনে এটা প্রথম হলো। কেমন হয়েছে খেতে? দারুণ। ওই যে পেঁয়াজ। কোনটা নিবি? না, কি জিনিস বানিয়েছো গো? হেভি হেভি। হুম। বাবা, তুই তো চিকেনের লেগ পিসের মতো খাচ্ছিস রে নন্টে। আরেক পিস দেবো? ভর্তি। আমাকে দাও। তো বন্ধুরা, আজকে এই ক্রিসপি চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে কিন্তু এই শীত থাকতে থাকতে একবার হলেও বানিয়ে খাবেন। খুব মজাদার একটা রেসিপি। রাত্রেবেলা এরকম ক্রিসপি চিকেন হবে।
খেতে খুব মজা লাগবে। সেই সাইকেলে এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।